এই লোকের সাথে আমি সংসার করতে চাচ্ছি না, আমার একে ভালো লাগে না এখন। আমি যদি ইচ্ছে করি না ডার্লিং, তোমার পা থেকে মাথা পর্যন্ত এরকম টাকার বান্ডিল দিয়ে একেবারে ঢেকে দিতে পারি। কবে দিবা? তোমার স্বামীর সামনে বসে তুমি বলতেছো তোমার বয়ফ্রেন্ড তোমাকে টাকা দিচ্ছে, তার সাথে সারাদিন তুমি ঘোরাফেরা করছো, তার সাথে খাওয়া দাওয়া করছো। সে আসার পর থেকে তুমি আমাকে এদিকে ধরো ওদিকে ধরো, তুমি না আমাকে কি গিফট দিবা? গিফটটা করি। ও, এটা একটা মিস্টেক, আমি তো ভুলেই গিয়েছিলাম। আরে তোমাকে গিফট দেবো না তাকে হয়? শোনো, এখনই দিচ্ছি। আমার জন্য? শুধু তোমার ও জন্য। থ্যাংক ইউ। দেখো সুইট ডার্লিং, এখানে তো সামান্য টাকা। তুমি আমার কথা মতো চললে তুমি এরকম অনেক অনেক টাকার বান্ডিল পাবে। তা আমি জানি তুমি দিবা, তোমার তো অনেক টাকা আছে, এই জন্য তো তোমার কাছে আসি। শোনো, এই যে তুমি যার ঘর করছো শান্ত, সে কোনো দিন তোমাকে এরকম একটা টাকার বান্ডিল দিতে পারবে না। আর জানো তো, মানি ইজ সুইটার দেন হানি, টাকা কিন্তু মধুর চেয়ে মিষ্টি। ছেড়ে দাও, তার চাইতে মিষ্টি হচ্ছে তুমি। আমি যখন তোমার কাছে আসি তখন সব কিছু ভুলে যাই। আমি যদি ইচ্ছে করি না ডার্লিং, তোমার পা থেকে মাথা পর্যন্ত এরকম টাকার বান্ডিল দিয়ে একেবারে ঢেকে দিতে পারি। কবে দিবা? আরে অস্থির হচ্ছে কেন? দেবো তো, অবশ্যই দেবো। আচ্ছা শোনো শোনো শোনো, আমার দেরি হয়ে যাচ্ছে, ওদিক দিয়ে আবার শান্ত বাসায় চলে আসবে, তো আমার তার আগে বাসায় ঢুকতে হবে। আরে তুমি তো এসেই সারতে পারলে না। শোনো, আর একটু থাকো না। না 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 শোনো, দেরি হয়ে যাবে। আর শোনো না, তুমি না বলেছো আর এরকম 4-5টা বান্ডিল দিবা, যখন দিবা ফোন দিও, আমি চলে আসবো। আচ্ছা আর দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, শোনো শোনো। আচ্ছা, এভাবে আর কতদিন? তোমাকে তো আমি কাছে চাই, আরো কাছে। আমার যত টাকাই লাগুক, তোমাকে আমি আমার করে পেতে চাই। পেতে তো আমাকে হবেই। বৌমা, বৌমা, ও বৌমা, কি রে বাজার? বৌমারা তো দেখতাছি না। দেখবা কেমনে? তোমার বৌমা কি খাটের উপর বসে আছে? বাড়িতে নাই। কই গেছে? আরে কই গেছে এটা যদি আমার কাছে বলে যেত তাহলে আমি ওখান থেকে খুঁজে আনতাম। তার বউ একদিন আমি কইছি যে বাড়ির বাইরে গেলে তুমি আমার কাছে কইয়া যাইবা, না কইয়া কই গেছি? এত বড় সাহস কে দিছে? মা, আমি ওর স্বামী, ও তো যাওয়ার সময় একবার আমার কাছে বলার প্রয়োজন বোধ মনে করে নাই, আর তোমার কাছে বলে যাবে না? বৌমা কিন্তু খুব বাড়াবাড়ি করতেছে। একটা বাড়ির বউ এইভাবে চলতে পারে না। হ্যাঁ, না বলে ওইখানে চলে যায়, না বলে ওইখানে চলে যায়, এটা কি সংসার? এইভাবে চলে না। তোর বউরে একটু ভালো করে বুঝাইস। মা, এই যে তুমি বলতেছো হচ্ছে এই সংসারের বৌমা, আচ্ছা ও নিজের কখনো এই সংসারের বউ মনে করে? আর ওর তো দরকার টাকা। ওই টাকার জন্য না ও সবকিছু করতে পারে। ওর টাকার জন্য কোন একটা মানুষের সাথে পর্যন্ত খারাপ কিছু করতে পারে। আজকে বউ বাড়িতে আসো, তার সাথে আমার বুঝাপড়া আছে। মা, আজকে তুমি কি বোঝাপড়া করবা? আজকে খালি বাড়িতে আসো। আজকে বাড়িতে আসার পরে আমি ওরা ভালো মতো বুঝামো। আর যদি আমার কথা আজকে না শুনে, দরকার হলে আজকে গায়ে হাত তুলবা। না না, গায়ে হাত তুলিস না। গায়ে হাত তুললে পাড়ার মানুষে খারাপ করবে। মা, তোমার বৌমারে পাড়ার মানুষ মনে হয় খুব ভালো কইতাছে। বাড়ির সামনে পাড়ার মানুষ একদম ফুলের তোড়া নিয়ে পড়ে থাকে। শোনো মা, পাড়ার মানুষে চুপ করে রয় নাই, অনেক আজে বাজে কথা কইতাছে। এমন বাজে কথা কইতাছে যেটা আমার পক্ষে সম্ভব না তোমার সামনে কোয়া। আর পাড়ার মানুষ তো পারতাছে না এই বাড়ির সামনে এসে থুতু ফলাইতে। তুমি আজকে আমার যা মন চায় তাই কও। আজকে খালি বাড়িতে আসো। আজকে বাড়িতে আসলে ওর সাথে আমার একটা শেষ বোঝাপড়া হবে। আচ্ছা ঠিক আছে, শেষ বুঝাপড়া পরে করিস। আচ্ছা তুই খাইছিলি কিছু? না। আচ্ছা ঠিক আছে, আমি তোর জন্য খাবার বাড়তেছি, তুই আয়।
আরে ভাই, আমি আমার সংসার নিয়ে এমনিতে খুব ঝামেলার মধ্যে আছি, আর তার মধ্যে তুই কি শুরু করছিস এগুলা? কথা বুঝুস না ভাই? ভাই, আমি তোর সাথে পরে কথা বলতেছি বেটা। রাখ রাখ, ফোন রাখ। শান্ত, যাও না, একটু পানি নিয়ে আসো না, গরম লাগছে না বেশি জানো। মানে কি? এই এই তোমার সমস্যা কি? তুমি সকালে বাড়ি থেকে বের হইছো, এখন রাত 10টার সময় বাড়িতে এসে বলতেছো তোমার গরম লাগতেছে, পানি নিয়ে আসবো? আজলামি করো। শাউট করবা না, তুমি আমার সাথে তো শাউট করে কথা বলছো কেন? হ্যাঁ, শাউট করবো না মানে? আমি তোমার হাজবেন্ড, আমি তোমার স্বামী, আমি তোমাকে যেটা বলবো তুমি সেটা করবা। স্বামী? কিসের স্বামী? হ্যাঁ, দুইটা জিনিস দিতে পারো না, দুই পাশের মুরুদ নাই তোমার। দেখো আমি কি দামি দামি ঘড়ি পরি, দামি দামি জিনিস পরি, জীবনে কখনো দিতে পারছো? আর শোনো, টাকার গরম যে তুমি আমাকে বলো, টাকার গরম আমার কোত্থেকে আসছে দেখো, বুঝেছো? টাকাই কথা বলো, বুঝতে পেরেছো? তুমি সব কি বলতেছো? হ্যাঁ? আমি তোমার স্বামী, আমার সাথে তুমি সংসার করবা, আমি যে কটাকা ইনকাম করি আমরা সুন্দর মতো ওই টাকা দিয়ে সংসার করব, আর তুমি টাকার গরম দেখাচ্ছ? একটা টাকায় কি সবকিছু? অবভিয়াসলি টাকাই সব। তুমি কামাও কত? 10,000 টাকা। 10,000 টাকাতে তোমার সংসার চলে? আমার কোনো কিছু মিটাইতে পারো তুমি? একটা আজ পর্যন্ত বিয়ে হওয়া পর্যন্ত একটা দামি শাড়ি দিতে পারো না। হ্যাঁ, আমার সাত আলাদ কিছু তো পূরণ করতে পারছো তুমি? তুমি নিজেই বলো। নিজেরই তো কিছু মিটাইতে পারো না, আমার কি মিটাবা? ভালো মন্দ খেতে পারি না, ভালো রেস্টুরেন্টে যেতে পারি না, আর আমার বয়ফ্রেন্ড দেখো তোমাকে রেখেছে আমি নামে, বুঝতে পেরেছো? তোমার স্বামীর সামনে বসে তুমি বলতেছো তোমার বয়ফ্রেন্ড তোমাকে টাকা দিছে, তার সাথে সারাদিন তুমি ঘোরাফেরা করছো, তার সাথে খাওয়া দাওয়া করছো, তোমার কি একটু লজ্জা করতেছে না? লজ্জা? কিসের লজ্জা? যার টাকা আছে তার কোনো লজ্জা নেই। আর শোনো, তুমি যখন আমাকে কিছুই দিতে পারো না, তোমার মুখে লজ্জাটা মানাচ্ছে না, বুঝছো? যার টাকা আছে তার কাছে সব শো, লজ্জা বলে কিছু নেই। ইরা, আমার না খুব খারাপ লাগতেছে জানো, যখন আমি তোমাকে বিয়ে করব তোমাকে আমি বলছিলাম যে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব একটা বেশি ভালো না, আমি হয়তো বা সামান্য কিছু টাকা বেতনের একটা চাকরি করব, ওই টাকা দিয়ে আমরা দুজন সংসার করব, আমাদেরকে ওইভাবেই চলতে হবে। তুমি আমাকে কি বলছিলা? তুমি আমাকে বলছিলা শান্ত তুমি কোনো চিন্তা করো না, তুমি কষ্ট করে যা ইনকাম করবা, যে কয় টাকা পাবা, আমাদের সংসারটা সুন্দর মতো চলে যাবে। কিন্তু আজকে আজকে তুমি টাকার নেশায় এমন ভাবে পড়ছো, তুমি টাকার নেশায় এমন ভাবে ডুবে গেছো, আজকে কোনটা তোমার স্বামী, কোনটা তোমার সংসার, কোনটা তোমার ঘর, তুমি সবকিছু ভুলে গেছো সামান্য কিছু টাকার বিনিময়ে। হ্যাঁ, আরে নিজেকে তুমি একদম বিক্রি করে দিচ্ছ। আজকের পর থেকে এই ঘর থেকে তুমি একটা সেকেন্ডের জন্য কোথাও যেতে পারবে না। তোমার যদি কোথাও যেতে হয় আমাকে নিয়ে যাবা, কিংবা আমাকে অনুমতি নিয়ে যাবা। কি বললা তুমি? তোমার অনুমতি নিয়ে আমাকে বাইরে যেতে হবে? শোনো, তোমার কোনো কথাই আমি এখন শুনতে রাজি না। আমি এখন টাকার মধ্যে ডুবে গিয়েছি, আমি এখন টাকার নেশায় আছি। আর তোমার কথা আমি আগে কখনো শুনিনি, এখনো শুনবো না। আমার যখন খুশি মন চাই যাবো, আসবো, পার্টি করবো। শান্ত, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দেস? তোর এত বড় সাহস হয় কি করে? হ্যাঁ, 2 পয়সার মুরুদ নাই বেটা তোর কাছে। কেন তুই আমার গায়ে হাত দিবি তুই? ও আমার ছেলে তো তোমাকে একটা থাপ্পড় দিচ্ছে, অন্য কেউ হলে তোমার হাত পা ভেঙে দিত। সারা দিন রাত ধেই ধেই করে ঘোরো, আবার একটা থাপ্পড় দিচ্ছে, আবার তর্ক করো। অসভ্য মহিলা কোথাকার। শোনো, তোমার আমি সাফ সাফ কথা বলে দিতেছি, আমার ছেলের সাথে যদি সংসার করো তাহলে আমাদের কথা মতো চলবা, আমরা যা বলি তাই শুনতে হবে। শোনো, একটা কথা বলে দিই, আমাকে কেউ জ্ঞান দিতে আসবে না, আর কারো জ্ঞান আমি শুনবো না। শোনো না, দেখলি তোর বোন কত বড় সাহস, এত সাহস পাই কই? দেখছো কত বড় বেয়াদব, এতক্ষণ তো এরকম বেয়াদবি করছেই। তুমি আসার পরে তোমার সামনে পায়ের উপরে পা তুলে বসেছিল। তুমি যাই বলো মা, এই বেয়াদবি আমি আর সহ্য করবো না। মৌসুমী, কি করতেছো? কি আর করবো, সংসারে টুকিটাকি কিছু কাজ আছে ওগুলোই করি। ও আচ্ছা, ওই রতনের বউ কি কিস্তির টাকা দিয়ে গেছে বাড়ি? না না, দিয়ে যায়নি। এই মহিলারে নিয়ে আর পারলাম না, সে সকাল থেকে কিস্তির টাকা উঠাইতে মহিলাগুলোকে জ্ঞান 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 করতে করতে আমি তো পাগল হয়ে যাবো। এই রতনের বউ আমার পুরোটা পাগল বানাই ফেলাইবে। আজকে দিয়ে যাওয়ার কথা, টাকাটা এখনো দেয় নাই। এখন তো রতনের বাড়িতে গিয়ে টাকাটা আনা লাগবে। এখনই না আসলা, এখন আবার যাইবা? কি আর করবো, না যাই কোনো উপায় আছে? চাকরি তো বাঁচানো লাগবে, আর চাকরি যদি না বাঁচে তোমার এত সুন্দর সাজুনি গুজুনি খাওয়া দাওয়া কিভাবে হইবে কত? তোমরা যখন কিস্তি দাও তখন তোমরা দেখে কিস্তি দাও না, যে কে কিস্তি দিতে পারবো আর কে দিতে পারবো না। তোমারে কি কম, যখন কিস্তি আনতে যায় তখন মনে হয় কি জানো, এ মাত্র আসমান থেকে নাইমেছে একদম ফেরেশতা, দুধের দোয়া তুলসী পাতা। তখন মনে হয় জানো আমার সামনের সপ্তাহে টাকাটা ফেরত দিয়ে দেবে। কিন্তু যখন টাকাটা নেওয়া হয়ে যায় তখন আর টাকা বাড়ি পাওয়া যায় না। বাড়ি গেলে আমাকেও দেখলে তারা পালায় পিছনের দুয়ার দেয়া। চাকরি বাঁচাইতে হইলে অনেক কিছু করতে হয়। আমি এখন জায়গা আবার রাইত হয়ে গেলে
রতনে বউরে খুঁজে পাবো না, আমার দেখে কেন আবার পালায়, এই অন্ধকারে তাহের আমি খুঁজে পাবো না। আমি তাহলে যাই, তুমি বাড়ি থাকো। কি খবর? খবর তোর ভালো নাই। খবর যদি ভালো থাকতো তাহলে তোর আপনার কাছে আসা লাগতো না। খবর ভালো না? কি সমস্যা কি? তোমাদের সংসারে কোনো ঝামেলা হয়েছে? ভাইজান, সংসারের কথা জিজ্ঞেস করতেছেন? আরে আমার সংসারে যে এত অশান্তি, এত ঝামেলা, এত কিছুর পরেও যে আমি এখনো বাইসে আছি, ওই সংসার নিয়ে পড়ে রয়েছি, এটাই তো আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আচ্ছা ভাই, এত হেয়ালি না করে কি হয়েছে একটু খুইলা কো আমারে। ভাইজান, আপনি তো আপনার বোনরে খুব ভালো করেই জানেন, খুব ভালো করে চিনেন। এই সংসারটা ঠিক মতো করার লেগে আমি ওরে যে কতভাবে বুঝাইছি, না কে কার কথা শুনে। তার এত পরিমাণ টাকার লোভ, টাকার জন্য দিন নাই রাত নাই, কখন কোথায় যায়। আমি যদি তারা জিজ্ঞেস করি, আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। আশেপাশে প্রতিবেশী মানুষজন কে দেখতেছে, কে শুনতেছে, তার কোনো কিছু মাথা ব্যথা নাই। সে আমার সাথে এমন ব্যবহার করে মনে হয় যে আমি তার স্বামী, আমি তার ঘরের একটা চাকর। আমি তোমাকে প্রথমেই বলছিলাম তোমার বোনের কোনো কিছু একটা সমস্যা আছে। আমি তোমার বোনের বোঝানোর চেষ্টা করি, কিন্তু আমার কথা বোঝে না, শান্তর কথা বোঝে না। তাহলে আমি কি করতে পারি একটু কও তো? ভাইজান, আমি আপনারে বলি কি, আপনি একটু সুযোগ করে আমার বাড়িতে আসেন, আইসে একটু আপনার বোনরে একটু ভালো মতো বুঝান। আমার মনে হয় আপনি বুঝালে একটু বুঝবো। তাছাড়া দেখেন, আমার মায়ের বয়স হয়েছে, এই মুহূর্তে আমার মায়ের একজন সেবা করার মতো মানুষ দরকার। আমার মার সাথে সে এমন ব্যবহার করে, সেবা তো দূরের কথা, আরে পারলে আমার মায়ের গায়ে পর্যন্ত সে হাত তুলে। কি? ওর এত বড় অধপতন হয়েছে? আচ্ছা ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমি আসবো। এর আগেও আমি অনেকবার বুঝাইছি, কিন্তু ও বোঝে না আমার কথা। তুমি যখন বলছো, আমি ওরে আবার গিয়ে বুঝাবো। ভাই চলো, ঘরে চলো। না ভাইজান, এখন আর ঘরে যাবো না। আপনি মনে হয় আপনার কাজে যাইতেছেন, আমি তাহলে এখন যাই, আসি। আচ্ছা ঠিক আছে, আর আমি সময় করে যাবো। অনেক দেখছো তোমার বোন চরিত্র আর ভালো হইল না। কি আর করবো, নিজের বোন তো, কিছু তার কইতে পারি না। যাই হোক, এটা সময় করে যাবো অনেক শান্তকে বাড়ি, এই শেষবারের মতো আমি বুঝাই আসবো। আমি যাই, সন্ধ্যা হয়ে যাইতেছে আবার। আমি পিরিতের অনলে পোড়া, মরার পরে আমার স্যার আপনি কোনো চিন্তা করেন না স্যার, এই যে রতনের বাড়ি থেকে আমি কিস্তি উঠাইয়া আমি অফিস আইতেছি স্যার। স্যার আপনি আল্লাহর দোহাই স্যার, স্যার আপনার যদি চাকরিটা চলে যায়, আমি বউ বাচ্চা নিয়ে তো না খাই থাকবো। জি স্যার। আচ্ছা স্যার। কি রে, বকুল সাধু না শালা, আজকে তোমার আমি পাইছি। আমার দেখে মরতে পাও না, আজকে জন্মের মতো আমি তোমার মতো হইতেছি। দাঁড়াও, পুকুরটা এমনিতে ডুবে যাইতেছে, আর যে অবস্থায় প্রস্রাব করতেছ সাধু বকুল, পুকুরটা এমনিতে তলাই যাবে, বন্যা হয়ে যাবে এই গ্রামে। একটু দিকে ঘুরে তাকাও। কিসে স্যার? হা, আমি কিস্তির স্যার। তোমার প্রস্রাব শেষ হইলে একটু ওঠো, তোমার লাগে একটু ইম্পর্টেন্ট কথা আছে। আমার দেখি কি তোমার প্রস্রাব হয় প্রত্যেকবার? ডায়াবেটিক্সের রোগী তো স্যার, ঘন ঘন প্রস্রাব আসে, এই জন্য আর কি। স্যার আপনি আরেকটু অপেক্ষা করেন, আমি অন্য জায়গাতে একটু প্রস্তাব করে আসতেছি। এই দাঁড়াও, তোমার প্রস্রাব করতে হবে না, প্রস্রাব তোমার প্যাডের ভিতরে থাকুক। আগে আমার কিস্তি টাকা দাও, তারপর আমি অফিসে জমা দিয়ে আমার চাকরি থাকতেছে না। বুকের ব্যথা, খুব বুকের ব্যথা, মাথা ব্যথা, পেট ব্যথা, চতুর্দিকে ব্যথা, এরপর আমার বউয়ের ব্যথা। তোমার সব ব্যথা থাক, তুমি আমার ব্যথাটা একটু দেখো। তুমি যদি কিস্তি না দাও, আমার চাকরি থাকবে না। আমার বউ বাচ্চা নিয়ে আমার ভিক্ষা করতে নামা লাগবে। ভিক্ষা? স্যার এই একটা কথা কইলেন আপনি? আপনি হলেন একজন কিস্তি স্যার, সম্মানী লোক। আপনি যদি ভিক্ষা করে মান সম্মান থাকবো স্যার, অন্তত যাই কিছু করেন না কেন, এই ভিক্ষাটা করেন না। আমার আর তুমি জ্ঞান দাও, জ্ঞান বহুত দিছ। তুমি যখন সদস্য হইছ, আমি গর্বে গর্বিত হয়ে গেছি যে বাহ, আমি একটা ভালো সদস্য পাইছি। নাম হইল কি? বকুল সাধু। ভাবছি যে তুমি আমারে সঠিকভাবে কিস্তিটা সপ্তাহে সপ্তাহে দিয়ে দেবা, কিন্তু
তোমার নামের আগে কোন শালায় যে সাধু লাগাইছিল এইটাই আমি বুঝতেছি না। আরে তোমার নাম উচিত ছিল শেষরা বকুল। আপনি আমার যাই কিছু কর না কেন, আমি কিন্তু মাইন্ড করতেছি না। এই জন্য করতেছি না, তার কারণ হচ্ছে আমি আপনার কাছে কিস্তি নিছি। আরেকটা কথা, মিস্টেক তো আপনি করছেন, মিস্টেক আপনার হয়েছে, আমার তো কোনো মিস্টেক নাই। আপনি আমার নাম সাধু দেখে আমার কিস্তি দিচ্ছেন, আসলে চরিত্র তো আমার সাধু না, সাধু হয়েছে আমার বংশের উপাধি। আচ্ছা জায়গা কিস্তি দিচ্ছেন, কিস্তি দিছি, সমস্যা ছিল, আবার যখন টাকা থাকবো টাকা ফেরত দিয়ে দেবো, দিছি তো ওকে। না সাধু বকুল, তোমার এই দিস ইজ ওকে আমি মানতে পারলাম না ভাই। তোমার পাও দুইটা ধরছি, তুমি আমার কিস্তিটা দিয়ে দাও। তুমি যদি আমার কিস্তি না দাও আমার তো চাকরি থাকবে না। 1 মিনিট স্যার, আমি একটা সেলফি তুলব। সাধু বকুল, আপনি সেলফি তুলে কি করবেন? আসলে হয়েছে কি, ফেসবুকে কয়েকদিন ধরে ছবি ছাড়ি না, আজকে ছবি ছাড়বো যে একজন অসহায় মানুষ আমার পায়ে যখন পড়ছে 10 টাকাতে একটা পাউরুটি কিনে দিছি। চলেন স্যার, এই সামনে রুটির দোকান। সাধু বকুল, আমি রুটি খাবো না, আমার কিস্তিটা দিয়ে দাও ভাই। হাই বাবা পায়। আচ্ছা ঠিক আছে, কয় সপ্তাহ কিস্তি দেনে বাকি? 3 সপ্তাহ। আচ্ছা ওঠেন স্যার, এবার কান্নাকাটি করেন না, আমি দিতেছি। তোমার পাও ছাড়বো না। আর টাকা আছে তো, এই যে, আছে, তুমি আগে ক্ষমা না। কয় সপ্তাহ দেন স্যার? 3 সপ্তাহ। কয় সপ্তাহ দেন? এই, এই বকুল সাধু, এই শাস্ত্র সাধু, আমার চাকরি মনে হয় আজকে গেছে। ও স্যার, ও স্যার, আল্লাহ, এই কি জানো রতন, এই রতনের বউ মনে হয় পালাইয়ে যায়। হীরা, তুই কি ভুলে গেছিস তুই এই বাড়ির বউ? হ্যাঁ, তোর তো ভালো মন্দ বোঝার দরকার, তুই এই বাড়ির বউ, তুই এই ধরনের পোশাক কেন পরছিস? তোরে তো বোন বলে স্বীকার করতে আমার লজ্জা লাগতেছে। লজ্জা যেহেতু করার পরিচয় দিও না। হ্যাঁ, আর কে বলেছে পরিচয় দিতে? আর শোনো, আমার বিচার করতে আসছো তুমি এদের কথা শুনে? আমাকে তুমি ফোন দিয়ে এসেছিলে, কি বিচার করবো আমার, বলো। আমি তোর ভাই, ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় তুই এটাও ভুলে গেছিস? হ্যাঁ, শান্ত তোর স্বামী, স্বামীকে সম্মান দিয়ে কথা বলতে হয়। শোনো ভাইয়া, আমি সরাসরি বলে দিচ্ছি এই লোকটার সাথে আমি সংসার করতে চাচ্ছি না, আমার একে ভালো লাগে না এখন। বুঝবা না তো? আরে বুঝবা কেমনে? আমি তোমার মনের যেই জায়গাটাতে ছিলাম না, এখন তো সেখানে নাই। আর এখন সেখানে ঢুকছে টাকাওয়ালা কোনো একটা লোক। কিন্তু যে টাকার নেশায় তুমি আজকে আমাকে অপমান করতেছো, আমাকে ছোট করে কথা বলতেছো, আমার সংসারটাকে লাথি মেরে ফেলে যখন যেখানে ইচ্ছে সেখানে যাচ্ছ, একদিন তুমি হাড়ে হাড়ে পস্তাবা। আর যেদিন তুমি পস্তাবা সেদিন তোমার কোনো কুল কিনারা থাকবে না। চুপ, শান্ত, কোনো কথা বলবা না। আর তোমাকে আমার এখন ভালো লাগে না, ভালো লাগে না মানে ভালো লাগে না, আমার অন্য কিছু ভালো লাগে। ইরা, তুই কাঠের চশমা পরে আছিস, এর জন্য স্বামী কি জিনিস বুঝতে পারতেছিস না। তুই বুঝতেছিস না সংসার কি জিনিস। আজকে নয় শান্ত টাকা কম ইনকাম করতেছে, তাই বলে তুই ওর প্রতি এত অসম্মান করবি? তোর শাশুড়ির প্রতি অসম্মান করবি? হ্যাঁ, শাশুড়ি তো মায়ের মতো, তাকে তুই খেজমত করবি? তুই খেজমত তো দূরের কথা, তুই তাকে গায়ে হাত তুলতে চাস, কারণ কি? আমি বৌমার অনেক বুঝাইছি, সে কোনো কথা বুঝতেই চায় না। ইরা, এত সুখের সংসার এটা তুই নষ্ট করিস না বোন, এখনো সময় আছে। তুই নিজেকে শুধরোই নে, স্বামীকে স্বামী হিসেবে সম্মান করতে শেখ, শাশুড়িকে মায়ের মতো সম্মান কর। তোর সংসার তোর হাতের মুঠায়, তুই তো নিজের সংসারকে আরো সুন্দর করে সাজা। দেখো ভাইজান, আমাকে কোনো জ্ঞান দিও না, আর তোমাকে কোনো কথা শুনতে আমার এখন ভালো লাগছে না। তুমি আমাকে যত যাই বুঝাও, আমি আমার মতো করে লাইফ চলতে এখন পছন্দ করি, আর কারো কথা আমি শুনতে এখন বাধ্য না, বুঝেছো? আর আমার লেট হয়ে যাচ্ছে ভাইয়া, শোনো আমার আসতে একটু লেট হতে পারে। দেখলাম আজান তোমার বোন কেমন ব্যবহার করলো। মা, আপনি আমারে ক্ষমা করে দেন। আমি ভাবছিলাম আপনার কথা, শান্তর কথা না মানলেও ভাই হিসেবে আমার কথা মানবে, কিন্তু আমি ব্যর্থ। আমার বোনটাকে মানুষ করতে পারলাম না। ওর লোভ, এই যতক্ষণে ওর লোভ না থামবে জানি না শেষমেশ ওর কি হয়। আমার ক্ষমা করে দিবেন ভাই, তুমি আমার মাফ করে দিবে। আমি গেলাম। আয় আয় আয়, জয় জয়
তি কি অবস্থা, গেছিল ওইবারই? হ্যাঁ গেছিলাম। কি হয়েছে? ও একটা বেদব হয়েছে, বেদব। আমি তো তোমাকে আগেই বলছি, ও দিন দিন অনেক বেদবি করছে। ওরা আমি এত বোঝানোর চেষ্টা করলাম, এত বুঝাইতেছি যে সুখের একটা সংসার কোনোভাবে ভাঙিস না, যেন নষ্ট না হয়, কিন্তু বেদব আমার কোনো কথা শোনে না। ও বেদব উল্টা পাইলে আমারও অপমান করে। অপমান তো করবই, ওর ভিতরে লোভ, আর যার ভিতরে লোভ থাকে সে তো মানুষকে মানুষ মনেই করে না। তুমি যে কি কও, ওর লোভ বেশি ঠিক আছে। শান্ত হাজার কষ্ট হইলেও ওর লোভ সামলানোর চেষ্টা করতো, ওর চাহিদা পূরণ করার চেষ্টা করতো, কিন্তু ও যে আমার বোন এটা আমার ভাবতে এখন লজ্জা হচ্ছে। আমি কিভাবে পরিচয় দেবো মানুষের কাছে ও আমার বোন? জানো কি করছে ও? শান্ত মতো একটা ছেলে থাকতেও ও আর একজনের সাথে পরকিয়া করে বেড়ায়। কি শেষ পর্যন্ত পরকিয়া করে? সি সি সি, ইজ্জত আর থাকলো না। তুমি ইজ্জতের কথা কইতেছো? আরে যদি ইজ্জতের কথা চিন্তা করতো, ও স্বামী থাকতে পরকিয়া করতো না। ইজ্জত ওর যাইবে না, ইজ্জত যাইবে আমার। আমি মুখ দেখাইতে পারবো না, মানুষ আমারা দেখে আঙ্গুল তুলে বলবে যে ওর বোন পরকিয়া করে। কিন্তু এটাও সত্য, ও এখন বুঝতেছে না সংসার কি জিনিস, কিন্তু যেদিনকার বুঝবে সেদিনকার আর সংসার থাকবে না। আমার ভাল লাগতেছে না, আমি ঘরে চলে গেলাম। আয় আয় আয়, চই 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 চই। টাকা, এই টাকা আমার জীবনের সমস্ত সুখ কেড়ে নিছে। হে আল্লাহ, তুমি যখন আমাকে টাকাই দাও নাই, তাহলে কেন তুমি আমার কপালে একটা সংসার দিলা? কেন এত কষ্ট দিলা আল্লাহ? কেন এত কষ্ট দিলা? এত চিন্তায়, এত দুশ্চিন্তায় আমার আর কিছুই ভালো লাগে না। আমার কলার ধরার সাহস তুই কই পাই? সাহস না, সাহসের কথা কইতাছস? তোর মতো কুলাঙ্গারের কারণে আমার সাজানো গোছানো সংসারটা নষ্ট হয়ে গেছে। আজকে তোরে করার জন্য যদি কিছু করা লাগে আমি সেটা করব। আর তুই এসে আমারে কইতাছস সাহসের কথা? যার পকেটে টাকা নাই তার কিছুই নাই। একটা কথা শুনুস নাই, মানি ইজ দ্য সেকেন্ড গড অফ দ্য ওয়ার্ল্ড। কথাটা মনে রাখিস। টাকা না, ওই টাকার লোভ দেখায় তুই আমার বউয়ের মাথা খাইছস। আবার সুন্দর সাজানো গোছানোর সংসারটা তুই নষ্ট করছস। টাকা নাই বুঝলা, এই সুযোগ নিয়ে তুই আমার সংসারটা নষ্ট করবি? আরে তোর মতো একটা অমানুষ, হ্যাঁ? আরে তোর মতো একটা অমানুষ মারতে কি আমার সাহস লাগবে নাকি? আমার তো ইচ্ছা করতেছে তোরে মারার আগে আমার ওই বিশ্বাসঘাতক ডাইনি মহিলাটার মেরে ফেলাই। পারবি না, তুই কিচ্ছু করতে পারবি না। তার কারণ ওই একটাই, তোর কাছে টাকা নাই। আমার কাছে টাকা আছে, আমি ধরারে সরা জ্ঞান করুন। শোন, ভবিষ্যতে কোনোদিন আমার সামনে দাঁড়াবি না। আর তোর বউরে তুই আটকে রাখিস। আমার টাকার গন্ধে যদি বিড়ালের মতো তোর বউ সুইটা আসে, আমি কিন্তু ওই আদরের বিড়াল রে ঠিক আদর দেব। ভাজা মাছ দিয়া, মানে টাকা দিয়া। কি ব্যাপার, খুব ক্লান্ত মনে হচ্ছে? হ্যাঁ শোনো, আর কিছু টায়ার্ড। আচ্ছা এই নাও। এত টাকা? এত টাকা কই পাইলা? এত অবাক হওয়ার কিছু নাই, আর এত খুশি হওয়ার কিছু নাই। আরে টাকাগুলো তো তোমার, তোমার প্রাপ্য টাকা তোমাকে দিলাম। আমার প্রাপ্য টাকা মানে? আমি তোমাকে কখন টাকা দিলাম? কি অবাক হয়ে যাচ্ছ? অবাক হওয়ার কিছু নেই, এই টাকাটা হচ্ছে তোমার দেনমোহরের টাকা।
এই টাকাটার প্রাপ্য তুমি অধিকার রাখো। শোনো, প্রত্যেকটা স্ত্রী আছে না, তার স্বামীর কাছ থেকে দেনমোহরের টাকাটা কিন্তু প্রাপ্য। তার স্বামীর উচিত তার স্ত্রীকে সেই টাকাটা পরিশোধ করা। আর যেহেতু আজকের পর থেকে তোমার সাথে আমি আর কোনো সংসার করব না, সেজন্য তোমাকে আমি আমার দেনমোহরের টাকাটা পরিশোধ করে দিলাম। অবাক হয়ে যাচ্ছ? শোনো, তোমার মতো মেয়ের না এটুকু প্রাপ্য ছিল। শান্ত, কি বলছো? তুমি আমাকে তালাক দিবা? তুমি না আমাকে ভালোবাসো? এই চুপ, একদম চুপ। তোর ওই নোংরা মুখে, তোর ওই পাপী মুখে আমার ভালোবাসার নামটা তুই মুখে উচ্চারণ করবি না। আর তোর মুখ থেকে আর কোনোদিনও ভালোবাসার কথাটা শুনতে চাই না। আরে তুই যদি ভালোবাসার মর্মটা বুঝতি, তুই যদি সংসারটা বুঝতি, তাহলে দিনের পর দিন এই সংসারটা রেখে এইভাবে বেহায়ের মতো চলাফেরা করতি না, আমার সাথে বেয়াদবি করতি না, আমার মনে কষ্ট দিতি না। তোরে আমি অনেক বোঝানোর চেষ্টা করছিলাম। কি জন্য করছিলাম জানিস? সারাটা জীবন তোর সাথে একসাথে সংসার করার জন্য। কিন্তু না, আমি তোরে বুঝাতে পারি নাই। আমার ভালোবাসা দিয়ে আমি তোরে প্রমাণও করতে পারি নাই যে আমি তোরে কতটা ভালোবাসি। যাই হোক, এসব কথা তোর লাগে কয়ে লাভ নেই। এটা তোর টাকা, আমি তোরে ঠিক মতো সময় মতো ডিভোর্স লেটারটা পাঠাই দেব। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার আর কখনোই ভুল হবে না, প্লিজ। কি করব বলো, ছোটবেলা থেকে আমি অভাবে বড় হয়েছি, সেজন্য টাকা দেখলেই না আমি এদিক সেদিক দৌড়াদৌড়ি করি। আর তুমি যখন আমাকে টাকা দিতে পারছিলে না, ওই জন্যই আমি চিন্তা করলাম যে না, ফোনে একজনের সাথে পরিচয় হয়েছে, তার থেকে তো টাকা পাই, সে আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নেয়। এটার লোভে পড়ে না, আমি টাকার লোভে পড়ে না আমি তোমাকে আর আগের মতো ভালোবাসছিলাম না। আমি বুঝতে পারছি কেন জানি ইদানিং তোমাকে আমার ভালোই লাগছিল না, কিন্তু কেন জানি এখন মনে হচ্ছে আমি ভুল ছিলাম, তুমি ঠিক ছিলা। বিশ্বাস করো শান্ত, এই টাকার জন্য একটা সময় তোমাকে হারাতে হবে আমি কখনোই চিন্তা করিনি। কিন্তু দেখো, আমাদের কত সুন্দর কিছু মুহূর্ত ছিল, কত ভালোবাসা ছিল, এই টাকাটা এসে আমাদের মধ্যে দুজনকে আলাদা করে দিল। আমি সে ভুল আর করতে চাচ্ছি না, চাই না আমার এই টাকা, আমার তোমাকে লাগবে। প্লিজ তুমি আমাকে ক্ষমা করো, আমি আগের মতো হয়ে যাব, প্লিজ। চোখের ভাষা